বগুড়ায় গত ৬ দিন ধরে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বন্যা দুর্গত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০,০০০-এ। স্কুল কলেজে পানি ওঠায় এই দুই উপজেলায় বন্ধ করে দিতে হয়েছে ৫৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দুধকুমার নদীর পানির তোড়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বেড়িবাঁধের দুই অংশে প্রায় ১২০ মিটার ধসে গেছে। শনিবার দুপুর থেকে নদীর পানি লোকালয়ে ঢুকছে। এতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন ও পৌরসভার ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। থাকবির বাইনে এখন সহ্য করি কোটাই খাই, হাড়ি দোয়া কিছু নাই। এখন সব ভাসি গেছে, চড়াইয়াতে ভাসি গেল, হাঁস ভাসি গেল। এত বারবার ভাঙলে আমরা ক্যাঙ্গুড়ি থাকে, এখন রাস্তার মধ্যে কোনো মতো টাপু চড়ার মতন পড়িয়েছি। গরু ছাগল দৌড়ে আমার বিধি গেছে, দুর্ঘটনা ভাবা লাগছে। খাওয়া দাওয়া খুব শৃঙ্খলা পড়ে গেছি, বাঁচি নে কিভাবে বাঁচবো। গত এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকার মানুষের। অনেক জায়গায় এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা সাহায্য পৌঁছায়নি। কর্ণীবাড়ি চরাঞ্চল অপেক্ষাকৃত নিচু হওয়ায় অনেকের বাড়িতে কোমর পর্যন্ত পানি উঠেছে। বন্যার পানি থেকে বাঁচতে অনেক পরিবার ইতোমধ্যে কাছের মহিলা বাঁধে গরু ছাগল হাঁস মুরগি এবং পরিবার সহ আশ্রয় নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাঁধের একটি জায়গায় আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ঝুঁকির মধ্যে পড়েছে এসব পরিবার, জানিয়েছে বাঁধে আশ্রয় নেওয়া মানুষজন। প্রতি বছর এই বাঁধ এসে উঠি, এবার বাঁধটা ভেঙে গেছে, বর্তমান ওটা খুব কষ্ট। আমরা খুব কষ্ট করে পানি নিয়ে এসেছি, ৩৭,০০০ পানি নিয়ে আসতেছি, নিয়ে এসে খাচ্ছি। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। আজকে তো বাতাসে থাকায় যায় না, কাগজ পারি টিন শুদ্ধ একবারে বাউরের নাগাল ঘরমরি উঠে যায়। মহিলা বাঁধে পরিবার নিয়ে আশ্রয় নেওয়া বগুড়া জেলার সাবেক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ২০১২ সালে এখানে ১ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি নির্মাণের সময় পানি যাওয়ার জন্য কোনো ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে এই বাঁধের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। গত ১০ বছর ধরে বাঁধের একটি বড় অংশে বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিত, কিন্তু এবার সেখানেও গতকাল একটি অংশ ভেঙে গেছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ জানিয়েছেন, বাঁধ ভেঙে যাওয়ায় আশেপাশের গ্রামে লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভাঙা বাঁধ দিয়ে নদীর পানির প্রবেশ ঠেকানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলা হয়েছে।